ধন্যবাদ, নমস্কার, সালাম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আপনাদের পাশে আসলাম। সকালে উঠলাম, বাড়ির কাজকাম করলাম, কাজকাম করে চান খাওয়া দাওয়া করে দোকানে আসলাম। দোকানে এসে বসলাম, বসে কিছু আলাপ আলোচনা করতেছি মানুষের সাথে। মানুষের জীবনের অনেক কিছু যেমন নদীতে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে ওরকম জোয়ার ভাটা আছে। তাই ছোটকাল থেকেই বাপমার সাথে ছিলাম, এক জায়গা বসবাস করছি। আজকে আর একজন ভাই বাদাররা একজন এক জায়গা হয়ে গেছি। মনটা অনেক সময় ভালো লাগে না, একা একা বসে আছি। আবার নিজের শারীরিক অসুস্থতা হয়েছে, অসুস্থতা কঠিন অসুস্থতা, কারণ হাড়ের সমস্যাটা অনেক কঠিন। ভালো মানুষ, এত সতর্ক হয়ে বেঁচে চললাম, তারপরে হাড়ের সমস্যা হয়ে গেছে। মনটা খুব খারাপ লাগে। ওষুধপাতি খাইতেছি, কিন্তু ব্যথা তো আছে, ব্যথা তো সবসময় থাকে, ব্যথা সবসময় থাকে, কিন্তু কোনো কি করতে পারি না। এই জন্য মন মানসিকতা অনেক খারাপ লাগে। যখন ব্যথাটা একটু ভালো লাগে তখন খুবই মনটা ভালো লাগে। আর এই যে ব্যথাটা, এই ব্যথাটা তো যদি কোনো সময় দুর্ঘটনা জনিত ব্যথা হয়ে যায়, তখন তো আমার ট্রিটমেন্ট করার মতো সুযোগ থাকবে না, হাসপাতালে নেওয়ার সুযোগ থাকবে না। এই টেনশন করেই ছেলেটা ছোটো, ওয়াইফটা একটু সহজ সরল, এদিকে আর্থিক অবস্থা খুব খারাপ অবস্থায় পড়ে গেছে। যাই স্যার, আসছিলাম ঢাকা শহরে, চাকরি বাকরি করলাম। ওই রকম বড় চাকরি করি নাই, মোটামুটি চাকরি করছি, পয়সাপাতি কামাইছি। দেখি পয়সাপাতি কামানোর পরও পয়সাপাতিগুলো রাখতে পারলাম না নিজের ভুলের কারণে। আবার জীবনে আর একটা ভুল করলাম। মধ্যবিত্ত সংসার হিসাবে দেশে জায়গা সম্পত্তি ছিল, ভাইরা ইন্ডিয়া চলে গেল, বাবা এদেশে মারা গেল, ভাইয়ের প্রতি বিশ্বাস করলাম। আমার যেহেতু যাওয়া হইল না, ভাইয়েরা মনে করছে ও চলে আসবে, সেই হিসাবে আমিও ভুল করলাম। ভাইদের কাছে জমি জমা করলে এখান থেকে বাদ করে রাখলে আজকে আমি এইখানে নিজে যা কামাই করছিলাম, কামার টাকা নষ্ট করলাম। কিন্তু দেশে জায়গার সম্পত্তিগুলো থাকলে ওগুলো তো থেকে যেত। এখন বিপদের সময় ওগুলা কাজে লাগতো। তারপরও এই করে সবই মা সবাই ইন্ডিয়া চলে গেল। আমি অনেকবার গেলাম, জায়গার সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল, জায়গার সম্পত্তি কাজ সেরে আসলাম। আমার ভুল, আমি এদিকে ইনকাম করতেছি। ইনকাম না করে যদি একবারে চলে যেতাম ইন্ডিয়া, এখন এটা ওখানকার একটা এইভাবে বা জায়গা সম্পত্তিগুলো নিজের মতো করে গুছিয়ে নিয়ে আসতাম, সেটাও করলাম না। এখন এই যে টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, নিজে শারীরিক অসুস্থ হয়ে গেছি, এই জন্যে অনেক কথা মনে হয়। এদিকে আবার বিয়ে করছি, সারা সম্বন্ধী নাই। এদিকে ভাইয়েরা ইন্ডিয়া চলে গেল, এনে বউ শ্বশুর শাশুড়ি তাদের চলে না,
তাদের আমরা সবাই মিলে, আমি আমার ভাইরা আর বাইরেরা আছে, তারা সবাই মিলে দেখাশোনা করলাম। আমি চলে গেলে তাদের দেখবো কেরা, এই হিসেবে আমার ওয়াইফও গেল না, যদিও যাওয়ার ইচ্ছা ছিল। আর এত যে খারাপ অবস্থা পড়ে যাব এটা কোনো সময় ধারণা ছিল না। তাকে মানুষের জীবনে সেইটাই বলছি, বলে নদীতে জোয়ার ভাটা থাকে, মানুষের জীবনে জোয়ার ভাটা। তাই আমার জীবনে আমার কাছে আগে সবসময় অনেক পয়সাপাতি ছিল, পয়সাপাতিগুলা যে কোনো একটা ব্যবসা করতে গিয়ে টাকাগুলা নষ্ট করে ফেলাচ্ছি। যে পয়সা ছিল এই পয়সা দিয়ে নাড়াচাড়ি করে চললে আমি চলতে পারতাম, তাদের ছোটো ফ্যামিলি সমস্যা হইতো না। এই জন্য মনের দুঃখে বসে আছি দোকানে, বর্তমানে কোনো কাস্টমার নাই, সেই জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। আপনারা এগুলো একটু দেখবেন, আমার দিকে আপনারা একটু মায়া মমতা আঁকবেন, দেখবেন ভিডিওগুলো। সেটাই মনের একটু কষ্ট লাগে, আলাপ আলোচনা করতেছি। তারপরে এখন অল্প একটু কিছু অল্প একটু জায়গা আছে, একটু জায়গার মধ্যে সাময়িকভাবে থাকি, সেটাই। কিন্তু সংসারের ওইভাবে সচ্ছলভাবে চলতে পারতেছে না, কিছু নিজের ইচ্ছায় অনার্থক কিছু লোন করে, এই লোনের টেনশনটাই এখন বড় টেনশনে আছে। এই টাকাগুলা যে কীভাবে পরিশোধ করব বুঝতেছি না, খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। যাক, উপরওয়ালা বিপদে ফেলাইছে, একদিকে না একদিকে বিপদ রক্ষা করবে, সেই দিকে আমার ওই আশা করে থাকতে হবে। অথবা বিপদ হয়েছে, বিপদ ওইগুলো রক্ষা করতে পারে। মানুষের জীবনে একবার সুখ একবার কষ্ট, এটাই হলে মানব জীবনের বড় বড় ধর্ম। ধৈর্যশীলভাবে থাকতে হবে, অধৈর্য হলে চলবে না। এদিকে এমনি হাড়ের সমস্যা হয়েছে, অধৈর্য টেনশন হলে আরও হাত আমার টেনশনের বুকের ব্যথার বাইরে যায়। যাই, একটা ছেলে ছোটো, অল্প বয়সে 14 বছর চলছে। এখন যদি একটু লেখাপড়া করে এই দোকানটা দিয়েছি, দোকানের কিছু কাজ শিখে 2-1 বছর পরে যদি দোকানটার হাল ধরতে পারে, তবু আমার একটু উপকার হবে, সেই আশায় আছি। এই দোকানটা যে অবস্থায় আছে এই অবস্থা যাতে না থাকে, ভবিষ্যতে ছেলে যাতে আরও বেশি ভালো করতে দোকানটা মালটা লুটিয়ে দোকানটা চালাইতে পারে। আমার জানি শরীরটা সুস্থ থাকে, আমি জানি ওই ছেলের এই দোকানের কাজটা শিখিয়ে ভালো করে হিসাবপাতি বুঝিয়ে দেওয়ার জন্য ভবিষ্যতের জন্য একটা কিছু করে দিতে পারি, এটি আপনাদের কাছে কামনা করি। আমরা, কারণ আমার ওয়াইফে কিছু পারবে না, বললো আগে থেকেই সহজ সরল, আর হিসাবপাতির মধ্যে তেমন যায় না, মানুষের সাথে ওরকম কথাবার্তা বলতে পারে না, ওই দোকানে ওই বেচা কিনে করতে পারবে না। ছেলেই পারবে, ছেলের চালু আছে, ছেলে আস্তে আস্তে পারবে, এটার জন্য কোনো সমস্যা নেই। আমিও যেমন মানুষের সাথে কথা কইতে পারি, আমার ছেলেও মানুষের সাথে ওরকমভাবে কথা কইতে পারে, ভবিষ্যতে আরও শিখবে। ওরা এখনও তো পুরান বয়স, কথাগুলো গুছিয়ে কইতে পারে না, আস্তে আস্তে গুছিয়ে বললেই দোকানের কাজকাম অনেকটা এগিয়ে যাবে। এখন কোন জায়গা যে আস্তে আস্তে সেটেল হবে 2-3 বছর পরে, এটা ওর উপর নির্ভর করব। ছেলে এবার এইটে পরে চাইতেছেও যাই মোটামুটিভাবে ম্যাট্রিক পরীক্ষাটা দেখ, দেওয়ার পরে যে জায়গা
ভালো লাগে। এই ফাঁকে ফাঁকে যদি দোকানের কাজটা শিখে বেচা কিনতে শিখে যদি ভালো একটা করতে পারতাম দোকানে চালানোর মতো এই কয়েক বছর 4-5 বছরের মধ্যে যদি আমার শরীরটা ভালো থাকে আমি যদি ওর শিখিয়ে যেতে পারি সেটাই হবে আমার বড় কাজ। তারপরে আমাদের সাথে অনেক কথা বলতেছি, আপনারা কথা বললাম মনে ধৈর্যশীলভাবে দেখবেন, শুনবেন, কোনো রকম বিরক্ত অনুভব করেন না। আমার মনের যে কষ্টগুলো সেইগুলোই শেয়ার করতেছি। যাই হোক, এখন খাওয়া দাওয়া মোটামুটি ও চলতেছে, ভালোও খাই না, খুব একটা খারাপও খাই না, চলতেছে মোটামুটি ওইভাবে চলে যাচ্ছি। সেটাই এখন ঢাকা যাইতাম, ঢাকা যাওয়া বন্ধ, ঢাকা যেয়ে কী করবো, ঢাকা যেয়ে তো এগোতে পারি না। ঢাকা এগোতে ঢাকার আচ্ছা ঢাকা যেতে যেতে আমার সবই দুর্বলতার মধ্যে পড়ে গেছি। এই জন্য দোকানে এই টুকটাক যাই দিনে তেমন বেচা কিনে হয় না, রাত্রে টুকটাক সন্ধ্যার পরে হালকা পাতলা কিছু বেচা কিনে হয়। আর আমরা তো ওরকম বড় ডাক্তার না। কোনটা ওদিকে মুভিজ মামারটা খোলা আছে না করে দেখেন, তাই না? আমি তো বুঝলাম পরে শেষে সেটাই এখন এটি আপনাদের অনেক মনের কথাগুলো বললাম। ভালো থাকেন, এই ভিডিও আপনারা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ধন্যবাদ। আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে ফিরে আসবো। ধন্যবাদ, নমস্কার, সালাম।